দেখো বন্ধুরা, আমি মটরশুঁটি নিয়েছি, এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের কড়াইশুঁটি দিয়ে মটরশুঁটির তরকারি হবে, আলু দিয়ে আদা জিরে দিয়ে সুন্দর করে একটা মটরশুঁটির তরকারি, আর হবে আমাদের রাধা পল্লব। চলুন বন্ধুরা, আমি মটরশুঁটি ছাড়া শেষ করে ফেলি। এটা মটরশুঁটি ছাড়ানো আমার শুরু হয়ে গেছে, এক হাতে ছাড়াতে পারছি না, কারণ জানুন বন্ধুরা আমার মোবাইল ধরার লোক নেই, আমি একা একাই সব কিছু করি। চলো রান্নার দিকে চলে যাই। এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার মটরশুঁটি দিয়ে তরকারি করে ফেললাম। তরকারিটা পুরো মাখা মাখা হবে। আর এদিকে দেখেছো আমার বর বিউলির ডালের পুর করে রেখে দিয়েছি, আর এদিকে বানাচ্ছে রাধা পল্লবী। যে কীভাবে ঢোকাচ্ছ একটা দেখাও, পুরটা কীভাবে ম্যানেট করে ঢুকিয়ে দেখাচ্ছ সেটা দেখাও বন্ধুদেরকে। এই দেখো রাধা পল্লবী এইভাবে বানিয়ে পুর করে তারপরে বেলতে হবে। তারপর কড়াইতে তেল বসিয়ে দেবো, তো সাদা তেল কড়াইতে বসিয়ে দেবো। এই দেখো এইভাবে দিয়ে এই দেখো পুর বানানো হয়ে গেল। ওয়াও নাইস। পুরগুলো আমাদের বাড়িতে তো বড় বড় করছে, একটু হাটে বাজারে বিক্রি করলে ছোট ছোট হয়, তাই না? আমরা যেহেতু বাড়িতে বানানো খাওয়ার জন্য করছি তৈরি, সেই জন্য আমাদের পুরগুলো লেচিগুলো একটু বড় বড় করছি। 5টা খাবে? পাঁচটা কি, বাড়িতে করছি, যতটা খেতে পারবো ততটা খাবো, তাই না বন্ধুরা? আমাকে বলছে পাঁচটা খেতে, কেন আমি পাঁচটার কমও খেতে পারি আবার বেশিও খেতে পারি, এটা তো বাড়িতে বানাচ্ছি না, এটা তো আমি দোকানে কিনে খাচ্ছি না, তা আমাকে পরিমাণ মতন করে খেতে হবে। ফুচকা না, আপনারা যদি না জানেন, ঠিক আছে, রাধা পল্লবী বানাতে, তাহলে হচ্ছে কি আমার কমেন্ট বক্সে যায় দেখুন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করুন, ঠিক আছে? তাহলে আমার ফেসবুকে আমি সব কিছু দিয়ে রাখছি, আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারেন। পুরের রেসিপি হ্যাঁ, কোথায় কিভাবে কোনটা রেখেছি, কোন রেসিপি কোথায় দিয়েছি সব বলা তো সম্ভব না। নষ্ট করে দিলে কেন? সিম্বা কাটু, এটা কি মোমো? মোমো না রে, আমার ছেলে জানে না রাধা পল্লবী বানাচ্ছে। তাকা আমার দিকে, দেখ আজকে বাড়িতে কি হচ্ছে, তাকা। রাধা, এই যে দেখো আমাদের বাড়ির পুরো ফ্যামিলি, এই যে আমার ছেলে, এই যে এখানে আমি, দাদুকে দেখাবো, ঠিক আছে? দাদুকে দেখাবো আমার। দেখো বন্ধুরা আমার কড়াই বসানো হয়ে গেছে, এদিকে কড়াইশুঁটির তরকারি করেছি সুন্দর করে মাখা মাখা করে আলু দিয়ে, আর এদিকে আমার রাধা পল্লবীর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু দেখবেন না? আরে দাও না, এতগুলো লুচি ভাজবে, বেশি অসুবিধা পরে থেকে গেলে ওটা দিয়ে রান্না করবে। তাও একটু পরিমাণটা দেখে নিলে হয়ে যেত, দেখেছো? দেখে আমার এদিকে পুর রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, এদিকে তেল গরম হচ্ছে। না ওটা ডিলিট করে দিয়েছি। রাধা পল্লবী বানিয়েছি, বাকিগুলো সিগারেট। আমার ফেসবুক গিয়ে চ্যানেলে দেখে নিন, বা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিন, সবটাই দেওয়া আছে, 2 পার্টে দেওয়া আছে, ভালো করে না দেখলে বুঝতে পারবেন না। এতবার কমেন্ট করে লোক নাকি পাচ্ছি না তো খুঁজে, কোথায় দিদি ভাই?
কোথায় দিয়েছে? বাবা কতটা করে পুর দিয়ে দিচ্ছ, বেলতে পারবো তো সুন্দর করে? আস্তে আস্তে বেলতে হবে তেল দিয়ে। চলুন বন্ধুরা, এই দেখুন এখন একটু ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো। তেল দাও দাও করে চলে গরম হয়ে গেছে। তেল পুরো খালি করে দিলে তো? তোমার তো বললাম কতটা পরিমাণ তেল দেবো, দেখো 1 কড়াই তেল দিয়ে দিই। তো কী করবো, কতগুলো হয়ে যাবে? এতগুলো খাইতে পারবো না। চলো শুরু হয়ে গেছে আমার। পরিষ্কার ছিল তো? অবশ্যই। ওটা তো করতে পারতা, কোনটা? ওইটা দিয়ে। পাথরে? হুম, পাথরে নাকি ওই বেলে ওই শপিং বোর্ডে? বেসন বোটো তো হতো, পাথরেও হতো, তোমার যেটা ভালো হতো। এটা তো হবে না, পাথরেটা বেশি ভালো। এই দেখো আমার আদা পল্লবী হয়ে গেছে, রেডি। তেলের মধ্যে ছেড়ে দেবো। ওই দিক থেকে টানো, এদিক থেকে টানছো কেন? এদিক থেকে হয়ে গেছে তো, ওই দিক থেকে কাছে টানো। হ্যাঁ, তেল গরম। এই দেখো আদা পল্লবী দিয়ে দিলাম। ওয়াও, একসাথে ওইদিকে ভাজা হচ্ছে, এইদিকে তরকারি রান্না হচ্ছে। কড়াইশুঁটি, আলু টমেটো দিয়ে আদা জিরা বাটা দিয়ে একটা সুন্দর করে মাখা মাখার তরকারি মাংসের মতো। আর এদিকে হচ্ছে আদা পটল। ওয়াও নাইস, ফুলে গেছে, ভালো সুন্দর হয়েছে। ঠিক আছে, ওকে, এই দেখো এটা দাও। এই দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে আমার তরকারি। আর এদিকে আমার রাধা পড়লাম। ওয়াও, কি সুন্দর কালার এসছে একদম। আমি কালারটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাল কালার, কিন্তু এখানে অত লাল দেখাচ্ছে না, জানো। ওরা লাইটটা বাড়াতে হবে। এবারে লাইটটা সেটা বাড়াতে হবে। উল্টা বানিয়ে দিতে হবে। নাড়ো, এটা নাড়ো, নাড়ো, এটা ফুলবে না। চাউমিন আছে না করতে হবে।
চলুন বন্ধুরা এবার খেতে বসে পড়ি। এই যে আমার একটার পর একটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। এই দেখো খেয়ে দেখো তো একটু কেমন লাগছে। এ দেখো বন্ধুরা, এ বলো তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি সব বন্ধুদেরকে দেখো আমি দুটো পাচ্ছি। কেমন হয়েছে গো। এ চাক্কা চাক্কা দাগ। ওয়াও, রাধা বলে ভিতরে ঢুকিয়েছে সেটা দেখাও, না না ছিঁড়ে দেখাও একটু বন্ধুদের। বাঘ আছে আম বনে। ওয়াও, গায়ে চাক্কা চাক্কা দাগ। ভিতরে কি সুন্দর হয়েছে একদম মস্ত বাঘ আছে সুন্দর। আম বনে। গায়ে চাক্কা চাক্কা দাগ। ভেরি নাইস। ভেরি নাইস। হাত গরম। এই যে হাতা দিয়ে নাও। এই বেলে গেল। হাত গরম। দাঁড়াও, আমি একটু খেয়ে দেখি। ওয়াও, চলো বন্ধুরা। আমার নখ কেটে দিয়েছি তাই না? হুম হুম, আমাদের রাধা পল্লব একটা সুপার আর গরম সুপার। গরম সুপার গরম। কেমন হয়েছে মামাম? তো গরম জিনিস তো গরম গরম খেতে হয়। দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি। কিভাবে বানালাম কড়াইশুঁটির তরকারি, আর এদিকে রাধা পল্লব। আমার দুবার করে দেওয়া আছে, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট। ইউটিউবে ভালো করে সার্চ করে দেখলেই বুঝতে পারবে সব মেনু কিভাবে দেওয়া হয়েছে। ইউটিউব তোমার কি করে বুঝবে? আমার ইউটিউব আছে প্রতিমা বর্মন দাস, আর একটা ইউটিউব আছে প্রতিমা বর্মন শুধু। আমার ফেসবুকে আছে দুটো প্রোফাইল ফেসবুক আছে, একটা আছে প্রতিমা বর্মন দাস আর একটা আছে প্রতিমা বর্মন। ভালো হয়েছে বাবা কড়াইশুঁটির তরকারি আর রাধা পল্লব। একটু নুন দিত। তাই কড়াইশুঁটির মধ্যে আমার ছেলে বলছে আর একটু নুন দিতে হতো। নুন দিলে বেশি তরকারি কাটা হয়ে যাবে, নুন কাটা বেশি খায় না বাবা। আর কি গো তুমি তো বন্ধুদের কিছুই বলছো না, খেয়ে যাচ্ছ। ভালো হয়েছে, জানো।